হঠাৎ করে আমি সিঁড়ি দিয়ে এরকম হাঁটু গেড়ে উঠছি কেন? আলিপিরি থেকে তিরুমালা যাওয়ার পথে আর মাত্র 1050টা সিঁড়ি বাকি রয়েছে। এই পথ ধরে আমার উপরে উঠতে গিয়ে দেখা হলো এই বিশাল আকৃতির হরিণগুলোর সাথে। যাই হোক গাইস, চলে আসলাম ভেঙ্কটা স্বামীর অষ্টম রূপের কাছে, যিনি হলেন কৃষ্ণ অবতার। আরো কিছু দূর উপরে যাওয়ার পর দেখলাম নবম রূপ বুদ্ধা অবতার। তারপরে আমি তো খাচ্ছিলাম স্ট্রিং, কিন্তু এরা জানি না কি খাচ্ছিল। পাহাড়ের এই জায়গাটাতে বাঘ, ভাল্লুক আরো অনেক পশু পাখি দেখা যায়। ফাইনালি দশম রূপ কালকি দা ফিউচার অবতার। সামনে এগিয়ে যাওয়ার পথে আমি এরকম একটা বড় বজরংবলীর মূর্তিও দেখলাম। এইবারে হালকা বৃষ্টির মধ্যে পাহাড়ের এই রাস্তার ফুটপাত ধরে আমরা চলে আসি এই জায়গাটাতে। এই জায়গার মান্যতা অনুযায়ী ভক্তরা হাঁটু গেড়ে সিঁড়ি দিয়ে উঠে ভগবানকে খুশি করার জন্য কমসে কম একটা হলেও হাঁটু গেড়ে সিঁড়িতে উঠে। আমি ঈশ্বরের কাছে চেয়েছিলাম, হে প্রভু, আমার বাবাকে তোমার চরণে ঠাঁই দিও। এইসব ভাবতে ভাবতেই কখন জানি না আমি 40টা সিঁড়ি উঠে গেছিলাম। ফাইনালি আমি সিঁড়ি দিয়ে তিরুপতি থেকে তিরুমালা হেঁটে পৌঁছে গেলাম।